স্করপিওর ভেতরে এসেছি। স্করপিওর ভেতরে দেখো, আমি ল্যাম্পটা একটু জ্বালিয়ে নিই। ওকে, দেখো স্করপিওর ভেতরে এই জায়গায় কিন্তু আমি কন্ট্রোল পাচ্ছি, এবং তার সঙ্গে আমি বারবার বলছি যে দেখো এই মাহিন্দ্রার যে গাড়িগুলো না, এই যে আর্মরেস্টগুলো দিয়েছে এগুলো কিন্তু অসাধারণ। ঠিক আছে, আমি দূর জার্নির ক্ষেত্রে বলছি, হাত কিন্তু তোমাকে রাখতেই হয়, তুমি খেয়াল করে দেখবে। তো এই জায়গায় কিন্তু তুমি হাতটা কিন্তু রাখতে পারছো। এখানেও তুমি দেখো একটা বেশ ধরে থাকার মতো জায়গা দিয়েছে, আবার উপরেও ধরে রাখার জায়গা তো আছেই, সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই জাস্ট। এই যে, ঠিক আছে। এবার এখানে রয়েছে একটা স্পিকারটা দেখতে পাচ্ছ, এবং একটা ছোট্ট কিন্তু একটা বোতল হোল্ডার রয়েছে। জানি না তোমাদের দেখাতে পাচ্ছি কিনা, আশা করি দেখতে পাচ্ছ। ছোট্ট পাশে একটা স্পেস দিয়েছে, তো এখানে কিন্তু ছোটখাটো জিনিস তুমি রাখতে পারবে, বোতল প্লেস করা মুশকিল হবে। যাই হোক, তো এখানে কিন্তু দেখো এসআরএসের এয়ার ব্যাগ লক্ষ্য করছি, ওদিকেও তোমরা আশা করে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু 3 জন বসার জন্য পারফেক্ট। ঠিক আছে, স্করপিওতে অনেকে বলে 4 জন বসা যাবে, কিন্তু একটু চাপাচাপি হবে। 3 জন বসলে না একদম পারফেক্ট। 3 জন তুমি এখানে কিন্তু বসতে পারবে। পেছনে কিন্তু তোমার সিট রয়েছে, পেছনে তুমি 2 জন বসতে পারবে। যাই হোক, আমি পেছনে দিকটা তোমাদের কতটা দেখাতে পারছি জানি না। তো এখানে কিন্তু তুমি 3 জন বসতে পারবে, সামনে 2 জন, তাহলে 3 আর 2 5 আর 2 7। এই হলে এই জার্নি যদি তোমার হয়, আমি যে জার্নিটা তোমাকে বলার চেষ্টা করলাম, তাহলে কিন্তু কমফোর্ট জার্নি। এখানে কিন্তু দেখো এই লাইটটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর। আমি আবার জ্বালিয়ে দেখে দেবো তোমাদের। ওদিকে কিন্তু সেম টু সেম তুমি পেয়ে যাচ্ছ, সেম টু সেম জায়গা রয়েছে। হ্যাঁ, এখানে সানরুফ রয়েছে। অনেকেই ভাবছিল যে স্করপিওতে সানরুফ আছে, অবশ্যই সানরুফ আছে, আমি অবশ্যই দেখাবো, খুলেও দেখাবো। তো এখানে কিন্তু এসি, দেখো এসি ভেন্টস কিন্তু এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, আমরা যারা পেছনে বসে অবশ্যই এসি পাচ্ছি। এখানে তুমি চার্জিং সকেট পাচ্ছ, কন্ট্রোল পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে এই যে অনেকটা লেগরুম রয়েছে। তো আমি অনেকটা দূরে যখন জার্নি করব, আশা করি জার্নিটা আমার জার্নি মনে হবে না, ভিউটা ভালো লাগবে। ঠিক আছে, তো এখানেও কিন্তু দেখো, এখানেও কিন্তু তুমি আর্মরেস্ট পাচ্ছ। আর্মরেস্টটা কভার করা আছে পুরোটাই, চিলমিলে দিয়ে একটা কভার রয়েছে। তো আমি এটা খুলছি না, ঠিক আছে। তো এখানে একটা আর্মরেস্ট রয়েছে অবশ্যই, তার সঙ্গে এখানে আপনি হেডরেস্ট পাচ্ছ, ওখানে একটা হেডরেস্ট পাচ্ছ। ঠিক আছে, যে স্টিচগুলো রয়েছে না, স্টিচগুলো মানে এত ফুটে উঠছে বাহির থেকে, লাইটটা বন্ধ করি, এই যে বাহির থেকে এত সুন্দর স্টিচগুলো ফুটে উঠছে না, খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, তো আমি এখান থেকে একবার সামনে তোমাদের ভিউটা একবার দিয়ে দিই। না দেখো, সিট বেল্টটা কিন্তু আমি লক্ষ্য করছি পেছনেও, এবং ওইখানে দেখো জিনিসটা লক্ষ্য করছো, ধরার জায়গা রয়েছে, ল্যাম্প রয়েছে ছোট ছোট। পেছনটা তুমি যদি দেখো, একটা স্পেসিয়াস। ঠিক আছে, ওখানেও কিন্তু আমি যদি পেছনটা যদি লক্ষ্য করি, ওখানে কিন্তু দেখো স্পিকার লক্ষ্য করছো, ওই যে স্পিকার, এখানে কিন্তু তুমি হাত রাখতে পারবে। ওকে, মানে আর্মরেস্ট হিসাবে তুমি ব্যবহার করতে পারবে এই জায়গাগুলো। এগুলো ব্যবহার করলে কি হবে, দূর জার্নি মনে হবে না। তুমি বাচ্চাদেরকে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে, তোমার 2 বাচ্চা আছে, ওদিকে 2 পুতুল দিয়ে বসিয়ে দিলে তারা খেলতে খেলতে আরামসে কিন্তু কখন কলকাতা কোথায়, বর্ধমান কোথায়, পুরুলিয়া পৌঁছে যাবে বুঝতেই পারবে না। ওকে, তো সামনে কিন্তু হেডরেস্ট রয়েছে, দেখতে পাচ্ছ। আর স্করপিওর একটা ব্যাপার রয়েছে, ওখানে কিন্তু হেডরেস্টে কোনো সমস্যা হয় না। দেখো এই অনেক আমার 5 ফিট 8, তোমরা সবাই জানো, যারা ভিডিও দেখো, কিন্তু অনেক স্পেস। সানরুফের জন্য একটু কার্ভ করছে, ঠিক আছে, এগুলো এখন সব গাড়িতে দেখতে পাচ্ছি কার্ভ রয়েছে একটু। তো এই গাড়িটা এখন ব্যাকে দেওয়া হবে, ড্রাইভার সাহেব আমাদের সঙ্গে আছেন। তো দেখো, যখন ব্যাকে যখন দিচ্ছে, তখন এই জায়গাটা দেখো, ডিসপ্লেটা একবারে পেছনটা কিন্তু পুরো কভার করছে, মানে কতটা ডিস্টেন্সে রয়েছে, এই যে দাগের যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু ওখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো খেয়াল করে, এই যে ডিস্টেন্স, আর তার সঙ্গে সঙ্গে বিপ 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 যে সাউন্ড, এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকছে। একটু ড্রাইভার সাইড থেকে দেখি। তো আমরা পেছন থেকে দেখলাম, তো এই যে জায়গাটা খুব ভালো। এবার আবার আমার একটা অভ্যাস হয়ে গেছে জানো, যখনই আমি গাড়িতে ড্রাইভার সাইডে উঠে না, এই আর্মরেস্টে আমার হাত চলে যায়, কেন কি জানি, এত আরাম প্রিয় আমি। এই যে আর্মরেস্ট রয়েছে, দেখো আর্মরেস্টে তোমাদের আগে দেখাই, এই কি স্বভাব। এই দেখো এখানে সেম মাহিন্দ্রা, বুঝতেই পারছো, এবার প্রচুর পরিমাণে স্পেস রয়েছে। এই যে বাটন, দেখো পেছন থেকে একটু দেখানোর চেষ্টা করি তোমাদের নিচ থেকে, এই যে যতটা দেখতে পাচ্ছ, দেখো এই যে উঠে গেল, 1 আঙুলে শক্তির কোনো প্রয়োজন নাই। কাপ হোল্ডার, তো জার্নি করছো, কুরকুরে প্যাকেট নিয়ে নেবে, সঙ্গে 2 কাপ কফি, পেছনে সিনিয়র রয়েছে, তাদের জন্য 2 কাপ কফি, কুরকুরে, চিপস, যা ইচ্ছা নেবে। পেছনে তোমার বাচ্চা রয়েছে, তাদেরকেও দিও, একসঙ্গে খেতে খেতে আরামসে চলে যাবে। এই যে এই সিস্টেমটা আবার এখানে সোনি, ওয়াও অসাধারণ, এখানে সোনি দেখতে পাচ্ছ, এই যে সোনি। ওকে, তো দেখো এখানেও কিন্তু সাউন্ড সিস্টেম আমি লক্ষ্য করছি, এখানে সাউন্ড সিস্টেম রয়েছে, ওই সাইডেও একটা সাউন্ড সিস্টেম রয়েছে। তার আগে তোমাদেরকে এই কন্ট্রোলগুলো একটু দেখায়। দেখো কন্ট্রোল, এই যে আমি কিন্তু উইন্ডো কন্ট্রোল, 1 টাচ কন্ট্রোল, ঠিক আছে, 1 টাচ কন্ট্রোল। এরকম আমি টাচ করবো, উঠে যাবে, তুমি দেখাতে পাচ্ছি।
আশা করি তোমরা দেখতে পাবে। এই যে দেখবে এবার এইটা, ওকে একটু ভালো করে ফলো করবে, জাস্ট ওয়ান টাচ। দেখো আমি হাত কিন্তু সরিয়ে নিয়েছি, হাত নেই, নেমে গেল। এইবার দেখো আমি জাস্ট ওয়ান টাচ করবো, এই যে হাত সরিয়ে নিয়েছি। চলো 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 চলো, ওয়াও দারুণ দারুণ। তো এখানে আমি কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবো। লক আনলক বাটন কিন্তু এখানে রয়েছে, এখানে ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন রয়েছে, একটু আগে দেখালাম। তো এই যে জায়গাগুলো এখানে কন্ট্রোলার রয়েছে, এগুলো আমি কিন্তু এখান থেকে ভলিউম কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। এগুলো আমি লাইটের কন্ট্রোল করতে পারবো, উইপারে কন্ট্রোল করতে পারবো, সব কিছু কন্ট্রোল কিন্তু দূরে রয়েছে। এটা কিন্তু বিশাল একটা বড় স্ক্রিন রয়েছে সামনে, যেখান থেকে তুমি কিন্তু স্পিড দেখতে পাবে, তেলের যে কতটুকু তেল আছে না সেটা দেখতে পাবে, এবং এইখানে যে কন্ট্রোলগুলো রয়েছে এসওএস কন্ট্রোলটাও দেখছি এখানে দিয়ে দিয়েছে। তো এই সমস্ত কন্ট্রোল কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ, এসি বলো সব কিছুই কিন্তু এখানে কন্ট্রোল রয়েছে, মিউজিক সিস্টেম সব কিছু, ওকে। তো এখানে কিন্তু এসি ভেন্টস দেখতে পাচ্ছি দুখানা, ওখানে একটা এসি ভেন্টস দেখতে পাচ্ছি ওই যে উপরে। আর এই যে কালার, লেদারের যে কালার, এই কালারটা আমার পার্সোনালি খুব পছন্দ। দেখো আমি ও নরম, যা সফট, ঠিক আছে। এই যে আওয়াজ পাচ্ছ, প্লাস্টিক ম্যাটেরিয়াল কিন্তু এই জায়গাটা সফট রয়েছে, এখানে স্টিচ রয়েছে, গ্লোভ বক্স রয়েছে। খোলা মাত্র কি করছে, আলো জ্বলছে, এই যে গ্লোভ বক্সে আলো জ্বলছে। যাকে রেখে দিই, বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম, ওকে। এরপরে দেখো ওখানেও কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি, গিয়ার রয়েছে, হ্যান্ড ব্রেক রয়েছে। তো এগুলো কিন্তু একটা গাড়িতে থাকা মানে খুব ভালো একটা ব্যাপার। তো এখানেও আমি দেখতে পাচ্ছি সানগ্লাস হোল্ডার। তো যারা গরমের সময়, গরম পড়ছে তো এই সময় কিন্তু সানগ্লাস তুমি ইউজ করবে, তো এখানে কিন্তু তোমার হোল্ডার রয়েছে, কোনো চিন্তা নেই। এটা কি, ও এটা তো সানরুফ, সানরুফ, ও সানরুফ। আচ্ছা সানরুফটা আমি ওপেন করে অবশ্যই তোমার দেখাবো, তার আগে একটু দেখিয়ে দিই। রয়েছে লাইট, এটা মনে হয় টিকিট হোল্ডার, খেয়াল করছো, অসাধারণ। IRVM একটু সেট করে নিই পেছনটা, এবার ঠিক আছে IRVMটা, ওকে। তো ওখানে দেখো একটা ইউনিক জিনিস তোমার দেখায়, যে ধরার জায়গা রয়েছে এখানে। ড্রাইভার যদি মনে করে এইভাবে ধরলো, এক হাতে গাড়ি চালাচ্ছে, তো একটু ধরতেই পারে, কোনো সমস্যা নেই। হাত তো অনেকেরই অনেকটা দূরে গেলে সমস্যা হয়। তো এই হচ্ছে ব্যাপার। আরে মাহিন্দ্রা কিটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মাহিন্দ্রা কি, লক আনলক সব কিছু রয়েছে, ওকে। আর এইখানে দেখো প্যাসেঞ্জার এয়ার ব্যাগ অফ অন, এই যে পোর্টগুলো রয়েছে। তো এটা অবশ্যই ম্যানুয়াল, দেখতে পাচ্ছ আশা করি, ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি। এই সানরুফ, তো এই সানরুফটা তো ওপেন হয়ে যায়, তোমরা জানো যে এইখানে একটা বাটন রয়েছে, এবং তার সঙ্গে কি রয়েছে, এটা আমি পুরোটা কভার করতে পারি, আবার এটাকে খুলে দিতে পারি। তো বাচ্চা থাকলে অবশ্যই দাঁড়িয়ে যাবে। স্করপিওতে আমি অনেকবার জার্নি করেছি, খুব ভালো লাগে এই গাড়িতে, মানে যে পাকার সেটা কিন্তু খুব ভালো, মানে অনেকটা দূর তুমি যদি জার্নি করো প্রচণ্ড ভালো, ঠিক আছে। তো 8-10 পেট্রোলে তোমাকে তেল সার্ভিস দিয়ে দেবে অবভিয়াসলি। আর এই যে মাহিন্দ্রা লোগো, স্টিয়ারিং কন্ট্রোল অসাধারণ।